ভোটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এরা কিন্তু কোনো রকম ডিউটি করতে পারবে না, সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি। এরকমই খবর প্রকাশ করেছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। না ডিউটি করতে পারবে বুথে, না ডিউটি করতে পারবে পোলিংয়ে, না ডিউটি করতে পারবে কাউন্টিংয়ে, না ডিউটি করতে পারবে তারা লাইন সামলানো, ভোটের কোনো ডিউটিতে সিভিক ভলেন্টিয়ার থাকবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে কমিশনার, যেটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। দর্শক, আজকের খবরটা আরও একটু উল্লেখযোগ্য। এই মাত্র টাটকা খবর পাবলিশ হলো সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত, যেখানে ধমক খেয়ে গেছেন বড় একজন অফিসার। আপনাদেরকে জানাচ্ছি সিভিক পুলিশ আর গ্রিন পুলিশটা কি, এই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। সিভিক পুলিশ আর গ্রিন পুলিশটা কি, আমতা আমতা করে প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো কড়া ধমক খেয়ে গেলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আছে কলকাতায়। পুলিশ প্রশাসনের অফিসারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছিলেন। আর ঠিক তখনই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কর্তারা কলকাতার পুলিশ কমিশনারকে জিজ্ঞাসা করেন যে সিভিক ভলেন্টিয়ার আর এই গ্রিন পুলিশ এগুলো কি। প্রশ্নের উত্তরে একটু ভ্যাবাচাকা খেয়ে কলকাতার সিপি বলেন একই টাইপের। আর এই কথা শোনার পরেই কমিশনের কর্তারা রীতিমতো রেগে খেপে যান। জেনে বুঝে কথা বলুন, তফাৎটা বুঝুন, পরে বলুন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের অফিসাররা বুঝিয়ে দেন এটা মনে করবেন না যে আমরা কোনো কিছুই জানি না, আমাদের কাছে সমস্ত খবর রয়েছে। লোকসভা নির্বাচনে যে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না সেটিও মনে করিয়ে দিয়ে নির্বাচন কমিশন বলেন যে ওদেরকে মোটেই কাজে লাগানো যাবে না। পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করে বাংলা জুড়ে অশান্তির অভিযোগ উঠেছে, তার যেন আর পুনরাবৃত্তি না হয়। জাতীয় নির্বাচন কমিশনের পরিষ্কার বার্তা, যা বলার আছে বুঝিয়ে বলুন, সমস্যা থাকলে তাও আগে ভাগে জানান, আমরা কিন্তু আর নির্বাচনের আগে বেশি সময় দেব না। এদিনের বৈঠক থেকে নির্বাচন কমিশনের কর্তাদের যথেষ্ট কড়া বলেই মনে করা হচ্ছে, যেটা অনেকটা তাৎপর্যপূর্ণ। দর্শক, লোকসভা ভোটের আগে অফিসারদের কড়া থাকাই ভালো, কি বলেন? তবে এটা স্পষ্ট সিভিক ভলেন্টিয়ার আর গ্রিন পুলিশ আর ভিলেজ পুলিশ এরা কিন্তু কোনো রকম কাজ করতে পারবে না, ভোটে এদের কোনো রকম ডিউটি থাকবে না। এরা নর্মাল যেমন দায়িত্ব পালন করে সেগুলোই করবে, ভোটের কাজে এদেরকে ইউজ করা যাবে না, নির্বাচন কমিশনারের কড়া নির্দেশ। যদিও আগের বারে পঞ্চায়েত নির্বাচনেও সিভিক ভলেন্টিয়ারদেরকে নির্বাচনে ইউজ করা যাবে না, শুধুমাত্র লাইন সামলাতে কাজে লাগানো যাবে এরকমই নির্দেশ দেওয়া ছিল, কিন্তু দেখা গেল কিছু কিছু বুথে সিভিক ভলেন্টিয়ারদেরকে ডিউটি করতে। দেখা যাক লোকসভা নির্বাচনে এই জিনিসটা কতটা কার্যকরী হয়। যদিও নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছে কোনো রকম তাদেরকে কাজে নেওয়া যাবে না, ডিউটি দেওয়া যাবে না। সেক্ষেত্রে ভোটের সময়ই আমরা আসল জিনিসটা দেখতে পাবো, আদতে সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা সেখানে ডিউটি করছেন কি না করছেন। আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি সংক্রান্ত। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন।